নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কে জবাব দিবে তুমি প্রভুর কাছে। নিশ্চিতভাবে নামাজ অশ্লীল কাজ থেকে, গর্হিত কাজ থেকে বারণ করে বিরত রাখে। যেই মানুষটা এইমাত্র নামাজ পড়েছেন, নামাজের মধ্যে আল্লাহ জাল্লা শানুহুর বরত্বের জয়ধ্বনি উচ্চারণ করেছেন, ওই মানুষটা নামাজ থেকে বের হওয়ার পরে হারাম কাজে লিপ্ত হতে পারে না। যেই মানুষটা নামাজ মাত্র পড়ে আসলেন, ওই মানুষটা হারাম ইনকামের মধ্যে ব্যস্ত হতে পারে না। যেই মানুষটা নামাজের মধ্যে লিপ্ত থাকেন, যথা সময়ে যথা নিয়মে নামাজ আদায় করে থাকেন, ওই মানুষটা পরপর গুনার কাজে লিপ্ত হতে পারে না। প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তির সামনে একটা নদী থাকে আর ওই ব্যক্তি যদি 5 বার ওই নদীর মধ্যে গোসল করে, তার শরীরের মধ্যে ময়লা থাকবে কিনা? সাহাবায়ে কেরাম বলেন, 5 বার গোসল করলে শরীরের মধ্যে ময়লা থাকার কথা না। আল্লাহর হাবিব তখন বলেন, যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়েন, ওই মানুষটার শরীরের মধ্যে আর গুনাহ থাকে না। প্রিয় হাজিরিন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি নামাজ সম্পাদন করে, ওই ব্যক্তির কবিরা গুনাহ ছাড়া অন্যান্য গুনাহগুলো মাফ হয়ে যায়। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা সকল নামাজের প্রতি যত্নবান থাকো, বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এবং তোমরা আল্লাহ জাল্লা শানুহুর সামনে আদবের সাথে বিনয় ভাবে দাঁড়াও। আমার পঠিতব্য আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম ধর্মের ভিত্তি 5টা বিষয়ের উপর, 5টা স্তম্ভের উপর, 5টা খুঁটির উপর। তন্মধ্যে 1 নাম্বার হলো এই সাক্ষী প্রদান করা, আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া আর কোনো ইলাহ নাই, এবং হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জাল্লা শানুহুর বান্দা এবং রাসূল। 2 নাম্বার নামাজ প্রতিষ্ঠা করা। 3 নাম্বার যাকাত প্রদান করা। 4 নাম্বার হজ পালন করা। 5 নাম্বার রমজান মাসে রোজা রাখা। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে কি বোঝা গেল? নামাজ ইসলাম ধর্মের যেই 5টি মৌলিক বিষয়, তন্মধ্যে ঈমান ধারণ করার পরপরই যে বিষয়, সেটা হলো নামাজ। এই জন্য একজন মুসলমান হিসেবে নামাজ সম্পর্কে, নামাজের গুরুত্ব এবং ফজিলত আমাদের জানা অবশ্যম্ভাবী, যেটা আমাদের অবশ্য করণীয়, পালনীয় বিষয়। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বলছেন, তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান থাকো। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি
এই আয়াতের ব্যাখ্যায় বলেন, হাফিজু শব্দটি খিতাবুন লিজামিউল উম্মাহ, গোটা উম্মতকে সম্বোধন করে বলা হয়েছে। কি বোঝানো হয়েছে? এই আয়াত গোটা জাতিকে এই নির্দেশ প্রদান করছে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ তার ওয়াক্তে শর্তাবলীর সাথে মুদাওয়ামাতের সাথে পালন করা। প্রিয় হাজিরিন, ওয়াসসালাতিল উস্তা, বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি। এই মধ্যবর্তী নামাজ দ্বারা কি বোঝানো হয়? এখানে তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম অনেকেই অনেক কথা বলেছেন। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া তিনি সরাসরি বলে দিয়েছেন, এখানে মধ্যবর্তী নামাজ দ্বারা উদ্দেশ্য হলো আসরের নামাজ। কেন? দিনের এই সময়ে মানুষ ক্লান্ত থাকে, যুবকেরা তরুণেরা খেলায় ব্যস্ত থাকে। এই উদাসীনতার সময়ে এই নামাজটা ছুটে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে। এই জন্য আসরের নামাজকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশেষভাবে 5 ওয়াক্ত নামাজের পরে আলাদাভাবে উল্লেখ করেছে। তাফসিরে বাগাবীর সূত্র অনুযায়ী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু আইয়ুব, হযরত আবু হুরায়রা, এই সকল সাহাবায়ে কেরাম এবং বিখ্যাত মুফাসসির হযরত ইব্রাহিম নাখঈ, হযরত কাতাদা, হযরত হাসান, তাদের বক্তব্য হলো এখানে সলাতে উস্তা দ্বারা উদ্দেশ্য হলো আসরের নামাজ। তাহলে মোটামুটি ভাবে আমরা আয়াত থেকে কি পেলাম? তোমরা সকল নামাজের প্রতি যত্নশীল হও, 5 ওয়াক্ত নামাজ তার ওয়াক্তে শর্ত সহকারে মুদাওয়ামাতের সাথে তোমরা আদায় করো, এবং বিশেষ করে আসরের নামাজের প্রতি তোমরা যত্নশীল হও, আসরের নামাজের প্রতি তোমরা গুরুত্ব আরোপ করো। প্রিয় হাজিরিন, আমরা আয়াত এবং হাদিস থেকে সংক্ষিপ্ত কথা শোনার পরে একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা নিসার 103 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চিতভাবে সমস্ত মুসলমান নরনারী ইমানদারদের উপর যথা সময়ে নির্ধারিত সময়ে নামাজ পালন করা আবশ্যক। যেই নামাজ যখন পড়ার কথা আমাদেরকে ইসলামী আইনশাস্ত্র শিক্ষা দিয়েছে, ওই নামাজ ওই সময়ই আমাদেরকে পালন করতে হবে। প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসরের সময় হয়ে গেল, এক শ্রেণীর মানুষ তারা উদাসীন হয়ে বসে থাকে। সূর্য যখন দিগন্তে হেলে যায় তখন উঠে তড়িঘড়ি করে 4টা ঠুকর মারে নামাজ সম্পন্ন করে। এই নামাজ হলো মুনাফিকের নামাজ। নামাজের মধ্যে কোনো তড়িঘড়ি করা যাবে না, তাড়াহুড়া করা যাবে না। ধীরস্থির ভাবে খুশু এবং খুজুর সাথে আল্লাহ জাল্লা শানুহুর শ্রেষ্ঠত্বের অনুভূতি অন্তরে লালন করে নামাজে দাঁড়াতে হবে, এবং ওই নামাজটাকে ওইভাবেই আদবের সাথে বিনয়াবত অবস্থায় আল্লাহ তাবারাক ওয়া তাআলার আজমতকে বজায় রেখে তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত আমাদেরকে নামাজটাকে সঠিকভাবে সম্পন্ন করতে হবে। নামাজ কাকে বলে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম যেইভাবে নামাজ পড়েছেন, ঠিক ওই শিখানো পন্থায়
যথা সময়ে যথা নিয়মে শারাইত রুকন যাবতীয় বিষয়াবলী সহকারে কিয়াম করা, রুকু করা, সেজদা করা ইত্যাদি কার্যাবলী সম্পন্ন করার নাম হলো নামাজ। প্রিয় হাজিরিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনের আরেক জায়গার মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, রুকুকারীদের সাথে রুকু আদায় করো। প্রশ্ন হতে পারে, নামাজ পড়লে কি হয়? নামাজ পড়লে কি হয়? প্রথমত, নামাজ পড়া একজন মুসলমান প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন জ্ঞানবান একজন মুসলমান নরনারীর উপর নামাজ পড়া, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। এই জন্য নামাজ আমাদেরকে পড়তে হয়। তো নামাজ পড়লে কি হয়? নামাজ পড়লে আল্লাহ তাবারক ওয়া তাআলার কৃতজ্ঞতা আদায় করা হয়, শুকরিয়া জ্ঞাপন করা হয়। নামাজ পড়লে কি হয়? নামাজ পড়লে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি হাসিল হয়। নামাজ পড়লে কি হয়? নামাজ পড়লে বান্দা এবং তার রবের মধ্যখানে একটা সম্পর্ক সৃষ্টি হয়। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে কথোপকথন করে থাকে। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে সিরাতে মুস্তাকিমের পথে অটল অবিচল থাকার প্রার্থনা করে থাকে। নামাজের মাধ্যমে একজন নরনারী, একজন মুমিন মুত্তাকি পরহেজগার ব্যক্তির হৃদয় এটা আলোকোজ্জ্বল হয়, নূরান্বিত হয়। নামাজ পড়লে কি হয়? নামাজ পড়লে শরহে সদর হয়। নামাজ পড়লে কি হয়? নামাজ পড়লে আমাদের আপাদমস্তকে একটা প্রশান্তি বিরাজমান থাকে। নামাজের গুরুত্ব কি? নামাজ ইসলামের একটা অন্যতম রুকন। ঈমান ধারণ করার পরপরই যে বিষয়টা, সেটা হলো নামাজ। মহাগ্রন্থ আল কোরআনে বারবার বহুবার একাধিক জায়গায় নামাজ পড়ার কথা বলা হয়েছে। ইসলাম ধর্মে নামাজ কেমন গুরুত্বপূর্ণ, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং গোটা মুসলিম জাহানের উপর নামাজটাকে আবশ্যক করে দেওয়া হলো। এই নামাজ হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 দিন এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 ওয়াক্ত নামাজ, 2 দিনে 10 ওয়াক্ত নামাজ প্র্যাকটিক্যালি আল্লাহর রাসূলকে শিক্ষা দিয়েছেন। এই জন্য নামাজ ইসলাম ধর্মে এতটা গুরুত্বপূর্ণ। প্রিয় হাজিরিন, নামাজের গুরুত্ব ইসলাম ধর্মে এত কেন? ইসলামী আইন শাস্ত্র আমাদেরকে এই বিধান জারি করে দিয়েছে, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যদি আমরা দাঁড়িয়ে পড়তে না পারি, বসে হলেও পড়তে হবে। বসে যদি পড়তে না পারি, শুয়ে হলেও আমাদেরকে পড়তে হবে। তাও যদি সম্ভব না হয়, ইশারা হলেও আমাদেরকে পড়ে নিতে হবে। ইসলাম ধর্মে নামাজ এতটাই গুরুত্বপূর্ণ, জিহাদের ময়দানে শত্রুর মোকাবিলায় অবস্থানরত মুজাহিদ বাহিনী পালাক্রমে রদবদল করে নামাজটা আদায় করে নিতে হয়। নামাজের গুরুত্ব এতখানি, আমাদেরকে সফরের হালতে পড়ে নিতে হয়, আরোহণ অবস্থায় থাকলেও আমাদেরকে নামাজ পড়ে নিতে হয়। হজ বদলি করানোর ব্যবস্থা থাকে, রোজা পালনে অক্ষম ব্যক্তির জন্য বিভিন্ন ব্যবস্থা থাকে, যাকাত পালনের জন্য বিভিন্ন ব্যবস্থা থাকে। কিন্তু নামাজ এমন একটা বিষয় যেটা নিজের নামাজ নিজেকেই আদায় করতে হয়। প্রিয় হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকাস সালাতা ফাকাদ কাফারা। যেই ব্যক্তি নামাজকে ছেড়ে দিল, সে অবশ্যই কুফরি করলো। বাইনার রাজুলি
ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, ব্যক্তি এবং কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। নামাজ ইসলাম ধর্মে এতটাই গুরুত্বপূর্ণ, একজন মুসলমান তার জন্য অঙ্গাঙ্গিভাবে জড়িত সালাত আদায় করা। প্রিয় হাজিরিন, আমরা কেন নামাজ পড়ি? আমরা নামাজ পড়ি কারণ এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে, জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমরা নামাজ কেন পড়ি? কারণ নামাজ এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত। প্রিয় হাজিরিন, আমরা কেন নামাজ পড়ি? কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, এই সম্মানে আমাদেরকে ভূষিত করেছেন। এই জন্য তিনি আমাদের প্রতি জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পদে পদে বিভিন্ন সময়ে কত কত অনুগ্রহ করে থাকেন। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার আমাদের প্রতি তিনি যে ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন, আমরা সেটার শুকরিয়া হিসাবে নামাজ আদায় করি। আমরা কেন নামাজ আদায় করি? আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলামির জন্য নামাজ আদায় করি। আমরা আল্লাহ জাল্লা শানুহুর প্রকৃত বান্দা হওয়ার জন্য, প্রকৃত দাসত্ব অর্জন করার জন্য আমরা নামাজ আদায় করে থাকি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সুমহান সেই সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে ভ্রমণ করিয়েছেন। এই আয়াতে দু জাহানের সরদার, সৃষ্টির শ্রেষ্ঠ সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, মক্কি নবী, মাদানী নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার মাহবুব, এই মাহবুবকে তিনি আব্দ, গোলাম বলে সম্বোধন করেছেন। এই গোলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত গোলাম হতে হলে আমাদেরকে অনেক কষ্টের পথ পাড়ি দিতে হবে। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত গোলাম হওয়ার জন্য আমরা নামাজ পালন করে থাকি। প্রিয় হাজিরিন, আমরা কেন নামাজ পড়ে থাকি? কারণ এই পৃথিবীর 7 জমিন, 7 আসমান, গ্যালাক্সি, নিহারিকা, ব্ল্যাক হোল, প্লেটো, ছায়াপথ সব কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের মধ্যে নিমজ্জিত থাকে, আমরা বুঝতে পারি না। সুউচ্চ সুকঠিন পাহাড়, এটা বসে থাকা তার ইবাদত। গাছপালা, বৃক্ষরাজি দাঁড়িয়ে থাকা তার ইবাদত। পতঙ্গের সেজদা তার ইবাদত। জীবজন্তুর রুকু তার ইবাদত। বৃষ্টির গর্জন, বৃষ্টির বর্ষণ তার ইবাদত। পাকপাকালির কিচিরমিচির তার ইবাদত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোন জিনিস নাই যেটা সব প্রশংসা তার তাসবিহ পাঠ করে না। লা ওয়ালাকিন লা তাফকাহুন, কিন্তু তোমরা বুঝতে পারো না। তাসবিহাহুম, তাদের তাসবিহ পাঠ। সব কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করে, আমরা বুঝতে পারি না। ভোরের হাওয়ায় শিশির ঝরে সবুজ ঘাসে ওই পূব আকাশে রক্ত গোলাপ উকি মারে ওই। ভোরের হাওয়ায় শিশির ঝরে সবুজ ঘাসে ওই
পূব আকাশে রক্ত গোলাপ উকি মারে ওই, ভোরের হাওয়ায় শিশির ঝরে সবুজ ঘাসে ওই। এই যে সকালে, এখন যে আমাদের শীতকাল শুরু হলো, সকালে শিশির ঝরে সবুজ ঘাসে, এই যে দৃষ্টিনন্দন দৃশ্য, প্রাকৃতিক এইরকম দৃশ্যাবলী, বিভিন্ন বিষয়াবলী, সব কিছুর মধ্যেই আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত লুকিয়ে আছে, আমরা বুঝতে পারি। আফসোস আর হতাশার বিষয় তো এটা, সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হওয়ার পরে আল্লাহ জাল্লা শানুহুর পক্ষ থেকে আমাদের উপর যে নামাজ অর্পিত আছে, এটার মধ্যে যদি আমরা গাফলতি করি, তাহলে মুসলমান হওয়ার পরে, মুসলমানের ঘরে জন্ম ধারণ করার পরে, ইসলাম ধর্মের অনুকরণকারী হিসাবে নবীজির উম্মত হওয়ার পরে, এর পরেও যদি আমরা নামাজের ব্যাপারে অবহেলা করি, নামাজকে ছেড়ে দেই, 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ, যদি আমরা স্বাভাবিকভাবে সাপ্তাহিক জুমার নামাজে একত্রিত হই, বাৎসরিক 2টা ঈদের নামাজে একত্রিত হই, আর জামাতের সাথে নামাজ পড়ার মধ্যে যদি আমরা অবহেলা দেখাই, তাহলে এর চাইতে বড় দুঃখজনক, কষ্টকর আর কোনো বিষয় হতে পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে যথা সময়ে, যথা নিয়মে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ইমামের পিছনে তাকবীরে উলার সাথে আদায় করার তৌফিক দান করেন বলি আমিন। আর মহিলাদের জন্য আউয়াল ওয়াক্তে নামাজ পড়াই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে তিনি সাহাবায়ে কেরামদের জামাতের ইমামতি করতেন। একবার তিনি বলেন, আমার মনে চায় মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি যখন উচ্চারিত হলো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে যখন মুসল্লিয়ানে কেরামদেরকে নামাজের প্রতি আহ্বান জানানো হলো, এরপরেও যেই সকল মানুষেরা মসজিদে আসে না জামাতের সাথে নামাজ পড়তে, আমার মনে চায় মসজিদে নববীতে আমার পরিবর্তে আরেকজনকে ইমামতির দায়িত্ব দেই, আর মসজিদ থেকে আমি বের হয়ে যাই, আর নামাজ পড়ে নাই এমন ব্যক্তির ঘরে গিয়ে তার ঘর আগুন দ্বারা জ্বালিয়ে দিই। যেই নবী এত মায়ার নবী, দয়ার নবী, মক্কার কাফির কুফফারদের পক্ষ থেকে অসহ্য যন্ত্রণা, কঠিন পরিস্থিতি সহ্য করার পরেও যাদেরকে তিনি লানত আর অভিসম্পাত করেন নাই, তায়েফের ময়দানে তায়েফবাসীর পক্ষ থেকে পাথরাঘাতে দেহাবয়ব রক্তে রঞ্জিত হওয়ার পরেও ফেরেশতাদের পক্ষ থেকে তাদেরকে ধ্বংস করার আগাম বার্তা নবীজিকে শোনানো হলেও নবীজি যাদের প্রতি পরম মমতা, মধুমাখা আচরণ উপহার দিয়েছেন, সেই নবী আজান হলে জামাতে উপস্থিত না হলে তাদের বাড়িঘর আগুন দ্বারা জ্বালিয়ে দেওয়ার ভয়ঙ্কর কথা উচ্চারণ করেছেন। ইসলামী আইনশাস্ত্রের বিধান অনুপাতে জামাতের সাথে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা পুরুষদের জন্য, কিন্তু এটার গুরুত্ব পরিসীম। অনিচ্ছাকৃতভাবে কোনো মানুষ যদি নামাজ ছেড়ে দেয়, জামাত ছেড়ে দেয়, তার ব্যাপারে ইসলামী আইনশাস্ত্রের পক্ষ থেকে কঠিন এবং ধমকির কথা উচ্চারণ করা হয়েছে। এই জন্য আমাদেরকে যথা সময়ে, যথা নিয়মে নামাজের প্রতি পাবন্ধ হতে হবে। মুকিম অবস্থায় থাকি, সফর অবস্থায় থাকি, আমরা সুস্থ থাকি আর অসুস্থ থাকি, মসজিদের পাশে থাকি অথবা দূরে কোথাও থাকি, যেখানেই থাকি না কেন, নামাজের সময় হয়ে গেলে এটাই আমার সবচাইতে বড় কাজ, এটাই আমার সবচাইতে জীবনের এই সময়ের টার্নিং পয়েন্ট।
নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কে জবাব দিবে তুমি প্রভুর কাছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কে জবাব দিবে তুমি প্রভুর কাছে। আমাদের জীবনের, আমাদের সময়ের, জামাতের সময় হয়ে গেলে এর চাইতে গুরুত্বপূর্ণ আর কোনো কাজ হতে পারে না। যেই মানুষটার মধ্যে নামাজের জন্য অবহেলা থাকবে, আজান হলো, জামাতের সময় হলো, মসজিদ পেল, নামাজ পড়ার সুযোগ পেল, এরপরেও যেই মানুষটা নামাজের প্রতি পাবন্ধ হলো না, তার মধ্যে মুনাফিকের আচরণ বিদ্যমান রয়েছে। এই জন্য নামাজের প্রতি আমাদেরকে পাবন্ধ হতে হবে। প্রিয় হাজিরিন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা, আজকালকার সময়ে একটা এলাকার দায়িত্বশীল হলে যেন মনে হয় যে আমি কত কিছু রাজা বাদশা হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খেলাফতকাল যখন অর্ধজাহান সম্প্রসারিত হলো, বিভিন্ন গভর্নরদের কাছে তিনি চিঠি মারফত বার্তা প্রেরণ করলেন, যার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যেই প্রধান অংশ ছিল সেটা হলো ইন্না আহাম্মা আমরিকুম ইনদি আস-সালাত, যে তোমাদের যত কাজ তন্মধ্যে আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ। ফামান হাফিজাহা ওয়া হাফাযা আলাইহা হাফিজা দীনাহু ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়া। যেই ব্যক্তি নামাজের প্রতি যত্নশীল হয়, নামাজকে সার্বক্ষণিক ধরে রাখে, নামাজ সময় হলেই নামাজের প্রতি পাবন্ধ হয়, ওই ব্যক্তি তার দিনের প্রতিও সে যত্নশীল হয়। আর যেই ব্যক্তি নামাজকে বিনষ্ট করে ফেলে, ওই ব্যক্তি নামাজ ছাড়া যত বিষয় রয়েছে ওইগুলোকে আরো বেশি করে সে বিনষ্ট করে। তো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বার্তার প্রধান বিষয়টা কি ছিল? প্রধান মেসেজ এটা ছিল যে তোমাদের যত কাজ আছে তন্মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যেই কাজ এটা হলো নামাজ। এই জন্য যেই মানুষের মধ্যে নামাজ থাকবে, নামাজের প্রতি যেই মানুষের যত বেশি গুরুত্ব থাকবে, ওই মানুষের নামাজ ছাড়া অন্যান্য কাজগুলো গুরুত্বের সাথে আঞ্জাম দেওয়া, সম্পাদন করা সহজ হবে। এই জন্য নামাজের প্রতি যিনি যত বেশি যত্নবান, নামাজের প্রতি যিনি যত বেশি গুরুত্ববান, ওই ব্যক্তির নামাজ ভিন্ন অন্যান্য কার্যাবলীর মধ্যে তিনি আরো গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন। প্রিয় হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নামাজের মাধ্যমে, সবরের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। কোরআনের বিভিন্ন আয়াত থেকে, নবীজির অসংখ্য হাদিস থেকে নামাজের গুরুত্ব ফুটে ওঠে, নামাজের ফজিলত ফুটে ওঠে। এই জন্য একজন মুসলমান নামাজহীন হবেন এটা কল্পনাতীত, এটা কল্পনাও করা যায় না। মুসলমান মানেই নামাজের প্রতি গুরুত্ববান ব্যক্তি। প্রিয় হাজিরিন, নামাজের বিভিন্ন উপকারিতা রয়েছে, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও বিভিন্ন উপকারিতা বিদ্যমান রয়েছে। আমরা যখন ফজরের সময় ঘুম থেকে উঠি, তখন বৈজ্ঞানিকদের কথা হলো ঘুম থেকে উঠার পরে পাকস্থলী খালি থাকে, তখন কঠিন ব্যায়াম শরীরের জন্য ক্ষতিকর। ঘুম থেকে উঠার পরে যখন পাকস্থলী খালি থাকে, ওই সময়ে নামাজি ব্যক্তি ঘুম থেকে উঠার পরে ইস্তেঞ্জা সেরে, উজু সেরে, পবিত্রতা অর্জন করে
নামাজ পালন করার মধ্য দিয়ে হালকা একটা ব্যায়াম হয়ে যায়, যেই ব্যায়ামের মাধ্যমে ক্লান্তি দূর হয়ে যায়, দিনটা সুন্দরভাবে শুরু হয়। ঠিক একইভাবে জোহরের সময়ে সূর্যের পর থাকে, তখন সূর্য হেলে পড়ার সময় এক ধরনের বিষ বাষ্প বের হয়, এবং দিনের এই মধ্যাহ্নের সময়ে ধুলোবালি কাজের মাঝখানে অনেক ক্লান্তি থাকে। ঠিক ওই সময়ে জোহরের নামাজ আদায় করার জন্য উজু ইস্তেঞ্জা সেরে নামাজ পড়ার মাধ্যমে ওই যে আলোক রশ্মির প্রখরতায় যে একটা বিষ বাষ্পের ক্ষতির সম্ভাবনা থাকে, ওইটা নামাজি ব্যক্তির জন্য আর থাকে না। ঠিক একইভাবে আশা ক্বাবলাল ইশা, যে রাতের প্রথমাংশে খাবার দাবার সেরে নেওয়া এবং ঘুমানোর পূর্বে খাবার গ্রহণ করার পরই ঘুমাতে না যাওয়া, সেই হিসাবে রাতের প্রথমাংশে আহার কার্য সম্পাদন করে নিলে তারপরে নামাজ পড়ার মধ্য দিয়ে ব্যায়াম হলো এবং আমাদের যে খাবার খেলাম সেটা হজম হয়ে গেল, ফলে সুন্দর একটা ঘুম হয়, আবার শেষ রাতে উঠতে সুবিধা। এইরকম ভাবে বিভিন্ন নামাজের বৈজ্ঞানিক ফায়দাও বিদ্যমান রয়েছে। প্রিয় হাজিরিন, যারা সব সময় নামাজ পড়েন তাদের ত্বক পরিষ্কার থাকে, ত্বকে লাবণ্য সৃষ্টি হয়। এই যে চেহারা খোলা থাকে, ধুলোবালি পড়ে, কিন্তু বেশিক্ষণ চেহারায় থাকার স্থায়িত্ব হওয়ার একটা সময় হয় না, যেহেতু আমরা পরপরই নামাজের সময় আসতেছে, আমরা উজু করতেছি। এইরকম ভাবে নামাজের মধ্যে আমরা সোজা স্ট্রেট যে আমরা দাঁড়িয়ে থাকি এবং দৃষ্টি সেজদার দিকে থাকে, যেই মানুষ পাক্কা মুসল্লি বেশি বেশি নামাজ পড়েন, ওই বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন সেজদায় কিয়ামের হালতে যে আমরা তাকিয়ে থাকি, এটার মাধ্যমে নামাজ ছাড়া অন্যান্য কাজে নামাজি ব্যক্তির মনোযোগিতা বৃদ্ধি পায়, একাগ্রতা বৃদ্ধি পায়। নামাজের মধ্যে যখন আমরা রুকু করি, বেশি বেশি রুকু করলে কোমর এবং হাঁটুর ব্যথা দূর হয়। যখন আমরা সেজদা করি, মাথা যখন জমিনে আল্লাহর বরত্বের সামনে নুইয়ে ফেলি, তখন মস্তিষ্কে সঠিকভাবে পূর্ণ মাত্রায় রক্ত সঞ্চালিত হয়, যার মাধ্যমে মস্তিষ্কে রক্ত সঞ্চালনের যে বিষয়টা পরিপূর্ণভাবে আদায় হয় এবং জেহেন পরিষ্কার হয়, জেহেন শক্তি বৃদ্ধি পায়। প্রিয় হাজিরিন, এইভাবে নামাজের বিভিন্ন উপকারিতা বিদ্যমান রয়েছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চিতভাবে নামাজ অশ্লীল কাজ থেকে, গর্হিত কাজ থেকে বারণ করে, বিরত রাখে। যেই মানুষটা এইমাত্র নামাজ পড়েছেন, নামাজের মধ্যে আল্লাহ জাল্লা শানুহুর বরত্বের জয়ধ্বনি উচ্চারণ করেছেন, ওই মানুষটা নামাজ থেকে বের হওয়ার পরে হারাম কাজে লিপ্ত হতে পারে না। যেই মানুষটা নামাজ মাত্র পড়ে আসলেন, ওই মানুষটা হারাম ইনকামের মধ্যে ব্যস্ত হতে পারে না। যেই মানুষটা নামাজের মধ্যে লিপ্ত থাকেন, যথা সময়ে যথা নিয়মে নামাজ আদায় করে থাকেন, ওই মানুষটা পরপর গুনার কাজে লিপ্ত হতে পারে না। প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তির সামনে একটা নদী থাকে আর ওই ব্যক্তি যদি 5 বার ওই নদীর মধ্যে গোসল করে, তার শরীরের মধ্যে ময়লা থাকবে কিনা? সাহাবায়ে কেরাম বলেন, 5 বার গোসল করলে শরীরের মধ্যে ময়লা থাকার কথা না। আল্লাহর হাবিব তখন বলেন, যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়েন, ওই মানুষটার শরীরের মধ্যে আর গুনাহ থাকে না। প্রিয় হাজিরিন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি নামাজ সম্পাদন করে, ওই ব্যক্তির কবিরা গুনাহ ছাড়া অন্যান্য গুনাহগুলো মাফ হয়ে যায়। প্রিয় হাজিরিন, قد أفلح المؤمنون
আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, মুমিনরা অবশ্যই সফল কাম যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী থাকে। মুমিনের গুণ, তারা নামাজের মধ্যে বিনয়ী থাকে। এই জন্য নামাজ আমাদেরকে দৃঢ়স্থিরভাবে পড়তে হবে। নামাজে যে রুকনগুলো আছে ওইগুলোকে সুন্দরভাবে আমাদেরকে যাপন করতে হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, খাশিউনের ব্যাখ্যার মধ্যে বলেন আই খাইফুন, অর্থাৎ ভয় ধারণ করে এবং চুপ থেকে নামাজের মধ্যে দণ্ডায়মান হয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ভয়কে অন্তরে ধারণ করে নামাজ সম্পাদন করা। আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী থাকে, যারা তাদের নামাজের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার শ্রেষ্ঠত্ব এবং বড়ত্বের অনুভূতি অন্তরের মধ্যে সজাগ রাখে। এই শ্রেষ্ঠত্বের অনুভূতি অন্তরে ধারণ করে নামাজ আদায় করা মুমিনের একটা গুণ। প্রিয় হাজিরিন, নামাজ পড়লে কি হয়, নামাজ পড়লে কি ফায়দা হয়? আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বলি, একজন কামারের ঘটনা। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, বিখ্যাত মুজাহিদ এবং মুহাদ্দিস মানুষ। ওনার ইন্তেকালের পরে আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। এক ব্যক্তি স্বপ্নে দেখেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনাকে স্বপ্নদ্রষ্টা জিজ্ঞাসা করে, আপনার সাথে আপনার রব কেমন আচরণ করেছেন? তিনি জবাব দিয়ে বলেন, আমার রব আমার সাথে খুবই ভালো আচরণ করেছেন। আমি যা চেয়েছিলাম তার চাইতে আরো বেশি প্রাপ্ত হয়েছি। তবে একটা ঘটনা অবাক করার মতো। কি সেই ঘটনা? আমার বাড়ির সামনে যে কামার ছিল, ওই কামারের মর্যাদা আল্লাহর কাছে আমার চাইতে আরো বহু গুণে বৃদ্ধি পেয়ে গেছে। স্বপ্নদ্রষ্টা স্বপ্ন ভেঙে গেল, অবাক হয়ে গেল। একজন কামারের মর্যাদা কেমন করে একজন মুহাদ্দিসের উপর, কেমন করে একজন মুজাহিদের উপর বৃদ্ধি পেতে পারে? তিনি তো পাগল পারা হয়ে গেলেন। দৌড়ে গেলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়িতে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির মহল্লায় গিয়ে জিজ্ঞাসা করেন, আশপাশের মহল্লায় কামার আছে কিনা? লোকেরা জবাব দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, ওই বাড়িতে কামারের বাড়ি, যেই কামার কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছে। পেরেশান স্বপ্নদ্রষ্টা ওই ব্যক্তির বাড়িতে চলে গেলেন। গিয়ে তার স্ত্রীকে জিজ্ঞাসা করতেছেন, আপনার স্বামী কি এমন আমল করেছেন? আমি স্বপ্নে দেখেছি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি চাইতে আরো বড় মাকাম, আরো বড় মর্যাদা আল্লাহ তাআলার দরবারে তিনি পেয়ে গেছেন। স্ত্রী আশ্চর্য হয়ে গেলেন, আমার স্বামীকে এমন কোনো ভালো, এত বেশি কোনো আমল করতে তো আমি দেখি নাই। তবে আমার স্বামী সম্পর্কে দুইটা কথা আমার জানা আছে। কি সেই কথা? এক নাম্বার কথা হলো, আমার স্বামীর একটা অভ্যাস ছিল, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বাড়ির ছাদে যখন রাতের অন্ধকারে, তিমির রাত্রিতে, চাঁদনি রাতে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের জন্য, সন্তুষ্টি হাসিলের জন্য কিয়ামুল লাইলে ব্যস্ত থাকতেন এবং সারা দিন সারা রাত বিভিন্ন ইবাদতে মশগুল থাকতেন। কামার এই জিনিসটা দেখে আফসোস করত, হায় যদি আমার এইরকম সুযোগ থাকতো, আমি যদি এইরকম সুযোগ পাইতাম, তাহলে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক ওনার মতো আমিও আল্লাহ তাআলার ইবাদত করতাম। আমার স্বামীর আরেকটা অভ্যাস ছিল এই। তিনি বলতেছেন, কি সেই অভ্যাস? তাড়াতাড়ি বলুন। স্ত্রী জবাব দিয়ে বলে, আরেকটা অভ্যাস ছিল এটা, আমার স্বামী তিনি তো কামার, লোহা পিটাইতেন, এটাই ছিল তার কাজ। যখন মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি উচ্চারিত হতো, আমার স্বামী যখন হাতুড়ি দ্বারা লোহা পিটাইতেন, হাতুড়ি যদি মাথার উপরে থাকতো, এমন সময় যদি আজানের ধ্বনি কানে প্রবেশ করত, সাথে সাথে ওই হাতুড়ি সামনে না এনে পিছনেই ফেলে দিতেন এবং তিনি তৎক্ষণাৎ মসজিদমুখী হয়ে নামাজের পাবন্দ করতেন। ওই স্বপ্নদ্রষ্টা তখন বুঝে গেছেন কি সেই কারণ, যেই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি চাইতো তার মাকাম বেড়ে গিয়েছে। এই জন্য নামাজের প্রতি আমাদেরকে পাবন্দ হতে হবে।
নামাজকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে এবং সৎ কাজ ভালো কাজের প্রতি আমাদের সৎ মনোভাব, আগ্রহী মনোভাব, ইচ্ছা পোষণ আমাদের করতে হবে। প্রিয় হাজিরিন, ইসলামে নামাজ কেমন গুরুত্বপূর্ণ। এক আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজের মধ্যে যখন নিমজ্জিত হলেন, ওনার বাগানের মধ্যে খুব বেশি সুন্দর সুন্দর ঘন গাছ ঘনীভূত হলো। তিনি নামাজ পড়তেছেন, এমন সময় তার দৃষ্টি আটকে গেল একটা ছোট্ট পাখির উপর। ছোট্ট পাখি, তার বাগানে বৃক্ষরাজির প্রচুর ফলন হওয়ার কারণে এবং বাগানটা অত্যন্ত সুন্দর, ওই বাগান থেকে ওই পাখিটা বের হতে পারছিল না। ওই আনসারী সাহাবীর মনে একটু আনন্দ আসলো, উনার মানসিকতা ওই পাখির দিকে চলে গেল। পরক্ষণেই যখন মনে হলো তিনি নামাজের মধ্যে আছেন, তিনি ভুলে গেলেন নামাজ কয় রাকাত পড়েছেন। তিনি পেরেশান হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বলতেছেন, যেই বাগানের কারণে আমার নামাজের মধ্যে বিঘ্নতা সৃষ্টি হয়েছে, ওই বাগান আমি আর রাখতে চাই না। ওই আমার আনন্দের বাগান, ওই আমার কষ্টের বাগান আমি আল্লাহ জাল্লা শানুর পথে দান করে দিতে চাই। সাহাবায়ে কেরামের নামাজের প্রতি এইরকম আগ্রহ ছিল, তাদের ভিতরে আল্লাহর ভয় ছিল, তাদের ভিতরে তাকওয়া ছিল। তারা যখনই যা শুনতেন সেটার প্রতি মনোযোগী থাকতেন। ইসলামের প্রত্যেকটা বিধান পুঙ্খানুপুঙ্খভাবে তারা পালন করতেন। প্রিয় হাজিরিন, এই জন্য আমাদেরকে নামাজের প্রতি আগ্রহী থাকতে হবে। নামাজের প্রতি আমাদের সবসময় আমাদের আকাঙ্ক্ষা, ইমানি জজবা, সময়ানুবর্তিতা, ওয়াক্তের নামাজ ওয়াক্তের মধ্যে আমাদেরকে পড়তে হবে। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা নামাজ সময়ের প্রতি যত্নশীল হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি। আর তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে আদবের সাথে বিনয়ভাবে তোমরা দণ্ডায়মান হও। এই জন্য এই নামাজকে খুবই গুরুত্ব দিতে হবে। নামাজের গুরুত্ব যিনি যত বুঝবেন, নামাজের পাবন্দ যিনি যত করবেন, ইহকালে মানসিক প্রশান্তি তিনি তত বেশি লাভ করতে পারবেন। প্রিয় হাজির, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আমার মধ্যে যে আল্লাহ তাআলার প্রেম আছে, মহব্বত আছে, মায়া আছে, এটা তো আমাদেরকে আল্লাহকে বুঝাতে হবে। মুখে শুধু বললাম যে আল্লাহর প্রতি আমার বিশ্বাস আছে, অগাধ ভালোবাসা আছে, কিন্তু নামাজে দাঁড়ালে আল্লাহর বরত্বের জয়ধ্বনি, আল্লাহর বরত্বের অনুধাবন আমার মধ্যে জাগ্রত হয় না। এক ওয়াক্ত নামাজে আসি তো আরেক ওয়াক্তে আসি না, নামাজ পড়ি তো রাসূলের সুন্নাহ অনুযায়ী হয় না। এইরকম ভাবে আমরা যদি গাফলতির শিকার হই এবং নিজের অমনোযোগিতা, নিজের বদঅভ্যাস এবং নিজের অযোগ্যতার কারণে ইচ্ছাকৃতভাবে নামাজের মধ্যে এইরকম পরপর বারবার আমরা অমনোযোগিতার গাফলতির পরিচয় দিতে থাকি, তাহলে কেমন করে রবকে বুঝাবো যে আমি তাকে অনেক ভালোবাসি। প্রিয় হাজিরিন, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি সুন্নতে মুআক্কাদার প্রতিও আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এগুলোর পাশাপাশি তাহিয়াতুল উযু, তাহিয়াতুল মসজিদ, কিয়ামুল লাইল,
ইশরাকের নামাজ, চাশতের নামাজ, আউয়াবিনের নামাজ, এগুলোর প্রতি আমাদের মনোযোগিতা বাড়াতে হবে। যে যত বেশি এগুলোর প্রতি মনোযোগিতা বাড়াবো, তিনি তত বেশি নামাজের স্বাদ আস্বাদন করতে পারবেন এবং তার রবের সাথে তার কানেক্টিভিটি সম্পর্ক তত বেশি বৃদ্ধি পেতে থাকবে। একজন মানুষ চাকরিস্থলে যেই শিফটে কাজ করেন, মনে করেন 6 ঘন্টা তার ডিউটি অথবা 8 ঘন্টা তার ডিউটি, তিনি যদি 6 ঘন্টা বা 8 ঘন্টা তার যে ডিউটি শিফটের যে টাইম রয়েছে সেটা পরিপূর্ণভাবে তিনি সম্পাদন করার কারণে মাস শেষে নির্ধারিত স্যালারি উপভোগ করে থাকেন। যেই মানুষটা তার নির্ধারিত শিফটে নির্ধারিত সময়ে সঠিক কাজটা সঠিকভাবে আঞ্জাম দেওয়ার পরে ওভারটাইম করেন, ওই মানুষটা মাস শেষে নির্ধারিত স্যালারির পাশাপাশি অতিরিক্ত বোনাসও তিনি পেয়ে থাকেন। ঠিক তদ্রূপভাবে যেই মানুষ, যেই মুসল্লি, যেই কামেল মুকাম্মাল ইমানদার মুমিন পরহেজগার ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করেন, সুন্নতে মুআক্কাদা আদায় করেন, ওই মানুষটা যখন অতিরিক্ত নামাজ পড়েন, কিয়ামুল লাইলে লিপ্ত থাকেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ওই জিনিসটা বোঝানো হয় যে এই মানুষটা গায়রুল্লাহকে খুশি করার জন্য, ওই মানুষটা দুনিয়ার কাউকে রাজি সন্তুষ্ট করার জন্য রাতের অন্ধকারে কোনো লোক দেখানো ইবাদতের জন্য সে দাঁড়ায়নি, ঘুম ভেঙ্গে নামাজে দাঁড়িয়েছে শুধুমাত্র তার রবকেই সন্তুষ্ট করার জন্য। তখন রবের পক্ষ থেকে ওই মানুষটার উপর আলাদা বারাকা নাজিল হয়, আলাদা রহমত নাজিল হয়। মানুষ যারা ওলি হয়, যারা আল্লাহর নৈকট্য হাসিল করে, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত বন্ধু হয়, তারা এইরকম ভাবে নামাজ পড়ে পড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে সম্পর্ক বৃদ্ধি করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য তাদের ইমানের জজবা, ইমানের যে একটা পাওয়ারফুল বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিখানো পন্থায় তিনি তার আপাদমস্তকটাকে ঢেলে সাজানোর চেষ্টা করেন এবং এটার উপর তিনি মৃত্যু পর্যন্ত সুস্থ অবস্থায় অটল অবিচল থাকেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সিরাতে মুস্তাকিমের পথে ওই মানুষটাকে জীবন ভর রহমত আর বারাকা নাসিব করেন। পরিশেষে ওই মানুষটার মৃত্যু হয় সুন্দর, ওই মানুষটার কবর জগৎ, হাসর জগৎ, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই মানুষটা ডানপন্থীদের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতের অন্তর্ভুক্ত হয় এবং চিরকালের জন্য রব্বে করিম এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় পরিপূর্ণ হয়ে একটা সুখের জীবন যাপনে ব্যস্ত থাকে।